আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ভাই, আজকে আসছি, আর মাত্র 2 দিন বাকি ইতালির ক্লিক ডে। এবার এমন একটা কথা আছে যে এই 2025-এ যে ইতালি যাইতে পারলো না সে যেন আর কোনোদিনও ইতালি যাইতে পারবে না। কারণ কি ভাই, দেখেন ইতালিতে 1,80,720 জনের সার্চ করা দিয়েছে, তার পরিবর্তে প্রি ফাইলিং হয়েছে 1,80,012 জন। বুঝেন, প্রি ফাইলিং এ কম, তার মধ্যে আবার কি হবে, 2 মাস বেড়ে যাচাই বাছাই হবে। তো 2 মাস বেড়ে যাচাই বাছাই হলে কি যাচাই বাছাইবে মালিকের কিছু ঝামেলা থাকবে, কিছু কাগজপত্র সমস্যা থাকবে, তারা ওইখান থেকে আবার বাদ পড়বে, এখান থেকেও আবার কিছু বাদ পড়বে। তার মানে আপনি যে আবেদন করছেন তার সাথে বেশি পরিমাণ লোকই নিবে তারা। ধরেন আপনি আমার একটা শোরুমে আমার 20 জন লোক দরকার, আবেদন করছে 19 জন, তাহলে তো ভাই আমি 19 জনকে নিয়ে নেবো, স্বাভাবিক ব্যাপার। এইবার যারা যেতে না পারলো না তারা ইতালি যাওয়া তাদের জন্য একটু কষ্টের ব্যাপার। যাই হোক, আর যে আজকে যে ব্যাপারে কথা বলবো, আর মাত্র 2 দিন পরেই নন সিজনালে আমাদের ক্লিক ডে। এই নন সিজনাল ক্লিক ডেতেই বোঝা যাবে অনেক কিছু, যে আপনার কত পরিমাণ আবেদন হয়েছে, কি পরিমাণ যাচাই বাছাই হওয়ার পরে কি পরিমাণ বাদ পড়ছে। তো আশা করি এবার যেহেতু এই ইতালি গভর্নমেন্ট এই আপনার এই আবেদনের ব্যাপারটাই একটু সিনকেট আসছে, সেক্ষেত্রে বেশি আপনার খুবই কম যাচাই বাছাই বাদ পড়বে, হয়তো একেবারেই রেয়ার, যেটা না বললেই না। তো এবার ইতালি, আমি কালকে কথা বলছি একজনের সাথে ইতালিতে, তারা বলছে এবার একটা সুবর্ণ সুযোগ, আপনারা মোটামুটি আশায় থাকতে পারেন যারা আবেদন করছেন, আপনারা আপনাদের কাগজ উঠবে ইনশাল্লাহ। তো হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, পরিবারকে সময় দিবেন, সুস্থ থাকবেন। আপনার পরিবারই আপনার আপন। আর যদি আপনার আলসিনা থাকে, আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করতে পারেন। আমি ঢাকা ব্লগ থেকে জাফর বলছিলাম। আসসালামু আলাইকুম।